শেখ হাসিনা চলে যাওয়ার পর বের হয়ে আসে তার অনেক কুকৃতি। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় মানুষকে গুম করা হতো। যে স্থানে তাদের গুম করা হতো তার ছদ্মনাম আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর কিছু অসাধু গোয়েন্দা আয়নাঘর পরিচালনা করতেন। রহস্যগল্পের এই পর্বে শেখ হাসিনার আয়নাঘরের কথা আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই নামে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইজি কুখ্যাত কারাগার আয়নাঘর পরিচালনা করে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা এক অনুসন্ধানকারী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকে মানুষ জানতে পারে যে বিভিন্ন সময় গুমকৃত ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে রেখে নির্যাতন চালানো হতো, এমনকি সেখানে অনেককে হত্যাও করা হয়েছে। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতরেই অবস্থিত বলে জানানো হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন আয়নাঘরটি ডিজিএফআই অফিসের ঠিক পিছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জন বন্দী রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দী করে রাখা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়। অনেক মানুষ বলেন এখানে বন্দীকৃত কয়েদিদের আর্তনাদ দেয়ালে খোদাই করা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে আসা হয়েছে তার কোনো খবরও নেই। সবাইকে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয়, বিষয়টা এমনও নয়। অনেককে ছেড়েও দেওয়া হয়, আবার অনেককে এখান থেকে হত্যা করে তারপরে ফেরত পাঠানো হয়। আয়নাঘরে বন্দীকৃত কয়েদিদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক কারাগারে কাউকে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে মেরে ফেলা ভালো। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনার কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এইসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত নির্যাতন, হত্যা এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বারবার অস্বীকার করে এসেছে। শেখ হাসিনার পতনের পরপরই এ সমস্ত অনৈতিক কাজের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারা দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে।